চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের ওয়েলকাম জানাই। আজ আমি নাউন এই সম্পর্কে বলবো। তো নাউন বা বিশেষ্য পদ কাকে বলে? না, যে পদের দ্বারা কোনো কিছু নাম, কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, কোনো নদ নদী, পায়ের নাম, মাসের নাম যাই বোঝাক না কেন সেগুলোকে আমরা নাউন বা বিশেষ্য পদ বলবো। এরপর নাউনকে সাধারণত 5টা ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো দেখো কি, আমি সেগুলো আগে দেখাবো। প্রথমে হচ্ছে কি প্রপার নাউন, তারপর আসছে কি কমন নাউন। তাহলে 1 নাম্বার প্রপার নাউন, 2 নাম্বার হচ্ছে কমন নাউন, 3 নাম্বার হচ্ছে কি কালেকটিভ নাউন, 4 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর 5 সবশেষ যেটা হচ্ছে কি না অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি বললাম, নাউন বা বিশেষ্য পদকে আমরা 5টা ভাগে ভাগ করি। কি কি না প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর প্রত্যেকটা নাউনের সংজ্ঞা দেবো আর তারপর আমরা উদাহরণে চলে আসবো। তো প্রপার নাউন কাকে বলে? না, যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা যা নিজস্ব নাম বোঝাবে সেগুলোকে আমরা বলবো প্রপার নাউন। কমন নাউন কোন বলবো? না, কমন নাউন হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য পদ, মানে যে নাউনের দ্বারা কোনো শ্রেণী একটা নাম বোঝাবে সেটাকে বলা হচ্ছে কমন নাউন। আর আসছি কালেকটিভ নাউন কোনটা? না, যে নাউনটা দ্বারা একগুচ্ছ বা এক সমষ্টির একটা বোঝাবে তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। এরপর আসছি মেটেরিয়াল নাউন কাকে বলে? মেটেরিয়াল কথার অর্থ হচ্ছে বস্তুবাচক বিশেষ্য পদ, মানে যে নাউনের দ্বারা কি করে বোঝাবে না কোনো বস্তু নাম বোঝাবে, পদার্থ, জিনিস ইত্যাদি নাম বোঝাবে সেটাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। এবং সবশেষ আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কাকে বলবো? না, যে নাউনের দ্বারা কোনো গুণ, দোষ ইত্যাদি বোঝায় সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এরপর চলে আসছি কতগুলো নাউনের এক্সাম্পল নিয়ে। যেমন এখানে লেখা হলো রহিম, সানডে, রইল অনেস্টি, চাইল্ড, রইল আর্মি, কাউ, টিচার, হিমালয়, রবীন্দ্রনাথ, সল্ট, ধরো ক্লাস, আর হলো চাইল্ডহুড। এরপর দেখো আমরা উদাহরণ কোনটা প্রপার নাউনে রাখবো। কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো দেখো প্রপার নাউন কোনগুলোকে আমরা বলবো। তো প্রপার নাউন কোনগুলো বলবো? না, এখানে দেখো এই যে রহিম, এই যে সানডে, তারপরে রয়েছে রবীন্দ্রনাথ, এই যে হিমালয়, এগুলোকে আমরা বলবো প্রপার নাউন। কারণ কি এগুলো নিজস্ব একটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম, যেমন হিমালয় হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম, তো সেটাকে আমরা প্রপার নাউনের ঘরে রাখবো। কি না, রহিম, তারপর রাখবো হিমালয়, রবীন্দ্রনাথ, সানডে। এরপর কমন নাউন কাকে বলবো? না, কমন নাউন হচ্ছে যে নাউনটা শ্রেণীকে বোঝাবে। যেমন এখানে দেখো চাইল্ড মানে একটা শিশুকে বোঝাচ্ছে, কাউ, টিচার, এগুলো এর দ্বারা কি বোঝাচ্ছে? একটা শ্রেণীকে। তাহলে কি লিখবো? কাউ, চাইল্ড, টিচার, এগুলোকে আমরা বলবো কমন নাউন। এবার আসছে কালেকটিভ নাউন, মানে যে নাউনটা দ্বারা কি বলবো এক গুচ্ছ সমষ্টি বোঝাবে। যেমন এখানে
আর্মি, ক্লাস, তাহলে কি হয় না আর্মি, ক্লাস, ধরো বাঞ্চ থাকে অনেক জায়গায়, যাই হোক গ্যাং থাকে, তাহলে এগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। এরপর আসছে মেটেরিয়াল নাউন, কাকে বলবো না যে এর দ্বারা কি বোঝাবে কোনো একটা জিনিস মানে পদার্থ বোঝাবে। যেমন ধরো এখানে সল্ট রয়েছে, এসএলটি সল্ট, তারপর উড থাকতে পারে, কোনো থাকতে ফার্নিচার থাকতে পারে, যাই থাকুক না কোনো অয়েল, অক্সিজেন, এগুলো যাই থাকুক না কেন সেগুলো সব কি না মেটেরিয়াল নাউন হবে। এরপর আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা না এখানে দেখো অনেস্টি আর এই যে চাইল্ডহুড, মানে এই দুটো কি আছে না একটা গুণ বোঝাচ্ছে, তাই তো। আর আমরা লিখবো কি অনেস্টি আর লিখবো চাইল্ডহুড। তাহলে এই গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই পাঁচটি নাউন আজকে এটা আশা করতে তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো দেখা হচ্ছে কলকাতায় নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।